খাজা আজমির রহমতুল্লাহি আলাইয়ের জীবনও ছিল সরল তবে বর্ণাঢ্য ও চম্বকতুল্য। হিন্দুস্তানের সামাজিক বিপ্লবের জনক এই মহাপুরুষ একটি পূর্ণ কুটিরে বাস করতেন। ইফতারিতে ৫ মিসকাল ওজনের ছোট্ট একটি রুটির চেয়ে বেশি কিছু দিয়ে ইফতার করার সামর্থ্য তার ছিল না। কিন্তু তার দৃষ্টির প্রখরতা ছিল এমন যে তিনি কারো প্রতি তাকালে সে যে পাপ সরোবরে নিমজ্জিত সেই সরোবর তৎক্ষণাৎ শুকিয়ে যেত। রাসালায়ে পিরানে চিশত গ্রন্থে লেখা হয়েছে যে ফাসেকের উপর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দৃষ্টি পতিত হতো, সে তৎক্ষণাৎ জীবনে পাপ না করার তওবা করে ফেলত। পৃথ্বীরাজ সরকারের এক দায়িত্বশীল ব্যক্তিও তার মুরিদ ছিলেন। এর দ্বারা বোঝা যায় সারা ভারতে তার কী পরিমাণ প্রভাব ছিল। মোহাম্মদ ঘুরি ও কুতুবউদ্দিন আইবেক ভারত জয় করার পর এবং রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর হওয়ার পর আজমিরের রাজনৈতিক গুরুত্ব হ্রাস পেলেও তিনি আজমিরেই থেকে যান। তিনি সেখানে যে আলোকধারা প্রজ্বলিত করেছিলেন নিজেই তার পরিচর্যায় নিয়োজিত থাকেন। তিনি নিজে দিল্লি স্থানান্তরিত না হয়ে তার এক খলিফাকে সেখানে দিনের আলো প্রজ্বলিত রাখার দায়িত্ব অর্পণ করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহ উত্তর হিন্দুস্তানে দিনের প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি আজীবন তার পীর ও মুর্শিদ খাজা নিজামুদ্দিন আউলিয়ার নির্দেশনা মেনে চলেছেন। খাজা নিজামুদ্দিন আউলিয়ার খলিফাদের মধ্যে দুজনের নাম বিশেষভাবে উল্লেখ করার দাবি রাখে। একজন খাজা বখতিয়ার কাকি ও অপরজন শায়েখ হামিদ উদ্দিন সুফি সাওয়ালি নাগরী রহমতুল্লাহি আলাইহ। শেষোক্তজন নাগরে রাজস্থানের একটি অঞ্চলে বসবাস করতেন। তিনি পরিধানস্বরূপ এক খণ্ড কাপড় নিম্নাংশে ও আরেক খণ্ড কাপড় শরীরের ঊর্ধ্বাংশে জড়াতেন। স্ত্রীকে মাথা ঢাকার জন্য দোপাট্টা কিনে দেওয়ার সামর্থ্য তার ছিল না। তার স্ত্রী নিজের ঢোলা কামিজের একাংশ দ্বারা কোনোরকম মাথা ঢেকে জরুরি কাজ সম্পাদন করতেন। কিন্তু তার এমন হতদরিদ্রতা সত্ত্বেও তার পরমুখাপেক্ষীহীনতা ছিল তুলনারহিত। তার ওয়াজ ও আলোচনায় পার্থিব লালসা ও আয় উন্নতি করার কথা কেউ কখনো শোনেনি। একবার নাগরের আঞ্চলিক প্রশাসক সে সময়ের রাজার পক্ষ থেকে কিছু জমি ও কিছু নগদ অর্থ প্রদান করতে চাইলে তিনি তাকে সরাসরি বলে দেন যে আমাদের পীরদের কেউ এই সময় পর্যন্ত এমন ধরনের কিছু কখনো গ্রহণ করেননি। আমার যে একখণ্ড জমি আছে তাই আমার জন্য যথেষ্ট। সিন্ধু থেকে বঙ্গ, পৃষ্ঠা নং 93-94। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির অনেক ঘটনা এখানে উল্লেখ করা আছে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি যে পীরদের যে জীবন চলাচল, পীরদের যে জীবন ব্যবস্থা, সেখানে আসলে লোভ লালসা ধন সম্পদ এগুলোর কোনো কিছুর তাদের প্রয়োজন পড়েনি বা এগুলোর প্রতি তাদের কোনো মোহ ছিল না, আগ্রহ ছিল না। কিন্তু বর্তমান পীরদের দিকে যদি আমরা তাকাই তাহলে ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বা তার আগেকার পীর, তখনকার পীরদের সাথে এখনকার পীরদের মানে আকাশ পাতাল বেশ কম। এখনকার পীররা দেনা দক্ষিণা নেন, তারপরে তারা বিলাসবহুল জীবনযাপন করেন। তখনকার পীররা তেমন বিলাসবহুল জীবনযাপন করতো না এবং খুব সাধারণভাবে চলাফেরা করতো এবং কেউ তাদেরকে দেনা দক্ষিণা দিতে চাইলেও সেগুলা তারা নিতে অনাগ্রহ দেখাইতো বা নিত না, এরকম কিছু।